পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা সমকালীন বিশ্ব রাজনীতি বা কন্টেম্পোরারি বা ওয়ার্ল্ড পলিটিক্স যে 3টে চ্যাপ্টার আছে তার যে তৃতীয় চ্যাপ্টারটা অর্থাৎ ইউনিট 3 বিশ্বায়ন, ইতিপূর্বে আমরা সাজেশন দিয়েছি এবং সেই সাজেশন অনুসারে আমরা প্রশ্ন উত্তরও কিন্তু আজ শুরু করছি। আমরা বিগত দুটো চ্যাপ্টার অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক ধারণা ও রাজনৈতিক নীতি বা প্রধান আঞ্চলিক সংস্থাসমূহের আমরা সাজেশন দিয়েছি এবং সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিয়েছি এবং সেগুলো বুঝিয়ে দিয়েছি। ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে নাম্বার ডিভিশন করেছে তার মধ্যে তোমাদের সিলেবাস অনুসারে যেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ, যেগুলো 2026 সালে তোমরা জানো 12ই ফেব্রুয়ারি তোমাদের উচ্চ মাধ্যমিক ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে এবং তোমাদের পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান আছে 20 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। এখন অবধি এই ঠিক আছে, তবে একটা আশঙ্কা আছে। আমি ইতিপূর্বে ভিডিওতে বলেছি যে পশ্চিমবঙ্গে এবার বিধানসভা ভোট আছে এবং সেটা সম্ভবত মার্চ বা এপ্রিলেতে হবে এবং তা যদি হয় কিন্তু তোমাদের পরীক্ষা 15 দিনের মতো এগোবে, তোমাদের বা মাধ্যমিক পরীক্ষা কিন্তু 15 দিনের মতো এগোবে। কাজেই তোমরা কিন্তু ভালো মতো পড়াশোনা শুরু করে দাও। অবশ্যই শুরু করেছো, তবুও আমরা বলবোই অবশ্যই। এই বিশ্বায়ন চ্যাপ্টারটা 6 নম্বর আছে, দেখতেই পাচ্ছ, এবং 6 নম্বরের মতো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখেছো, এই যে চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমরা দিয়ে দিয়েছি। আজকে এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা আমরা আলোচনা করব। কোশ্চেনটা দেখতে পাচ্ছ, বিশ্বায়নের সংজ্ঞা এবং বিভিন্ন রূপ। আগে আমাদের হচ্ছে বিশ্বায়ন কাকে বলে। বিশ্বায়ন শব্দটি ইংরেজি গ্লোবাল থেকে এসেছে, যার কথাটা হচ্ছে সারা বিশ্ব। অর্থাৎ বিশ্বায়ন বলতে বোঝায় যে এই যে পৃথিবীতে সব দেশ, অনেক দেশ আছে আমরা জানি, সেই দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, যোগাযোগ, এই পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য যে প্রক্রিয়া তাকেই বলা হয় বিশ্বায়ন। এই পারস্পরিক যোগাযোগ বলতে কী হবে? রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক যোগাযোগ, নির্ভরশীলতা, আদান প্রদান, এই সব। অর্থাৎ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই সম্পর্কগুলোই হচ্ছে বিশ্বায়ন। একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী অ্যান্থনি গিতেনাসের মধ্যে বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে পৃথিবীর একটি অংশের ঘটনা পূর্ববর্তী অন্য দেশকে, সমাজকে প্রভাবিত করে। এবার রাষ্ট্রবিজ্ঞানীগণ এই বিশ্বায়নের বিভিন্ন রূপ বা রূপের কথা বলেছেন বা প্রকারভেদের কথা বলেছেন, সেগুলো এবার আমরা আলোচনা করব। এটা কিন্তু এবার তোমাদের উচ্চ মাধ্যমিক খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতেই পারে 6 নম্বরের। বিশ্বায়নের বিভিন্ন রূপগুলো দেখো। রাষ্ট্রবিজ্ঞানীগণ বিশ্বায়নের যে বিভিন্ন রূপগুলোর কথা বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে অর্থনৈতিক বিশ্বায়ন। এর মাধ্যমে যে এক দেশের সাথে আরেক দেশের বাণিজ্য, বিদেশি বিনিয়োগ, বিশ্ববাজার, মুক্ত অর্থনীতি, প্রযুক্তির আদান প্রদান এগুলো বৃদ্ধি পায় বা এগুলো সম্পর্ক স্থাপন। যেমন আমরা জানি WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মাধ্যমে যে মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলো আছে অর্থাৎ বহুজাতিক কোম্পানির সম্প্রসারণ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং পুঁজি বা পণ্যের অবাধ কিন্তু প্রবেশ করছে। আমরা দেখছি আজকে আমরা ভারতবর্ষে যে মোবাইল ইউজ করছি বা টিভি ইউজ করছি সেগুলো কিন্তু সবই বাইরে আন্তর্জাতিক কোম্পানির অর্থাৎ বহুজাতিক কোম্পানির। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু লোকাল সব কোম্পানি ছিল, যেমন টিভি টেলিভিস্টা, টেলেরামা, এরকম। কিন্তু আজকে দেখো ওইগুলো কিন্তু নেই। আকাইটা বিদেশি কোম্পানি ছিল। তা যাই হোক, তা নেক্সট হচ্ছে রাজনৈতিক বিশ্বায়ন। বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক ও নীতি প্রশাসনের কাঠামো একে অপরকে প্রভাবিত করে এবং এর ফলে আন্তর্জাতিক সহযোগিতা এবং নীতি নির্ধারণে কিন্তু সারা বিশ্বে প্রভাব দেখা যায়। 3 পয়েন্টটা দেখো, সাংস্কৃতিক বিশ্বায়ন। উন্নত যোগাযোগ বা পরিবহন ব্যবস্থা উন্নতির কারণে এক পৃথিবীর সংস্কৃতি পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে অন্য দেশে কিন্তু সেটা বিস্তার লাভ করে বা বৃদ্ধি পায়, যা এই সাংস্কৃতিক একীকরণের পাশাপাশি বৈচিত্র্যের প্রতিও সচেতনতা লক্ষ্য করা যায়। এবং তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আজকে যে আমাদের যে ভারতের সংস্কৃতি বা বাংলা সংস্কৃতি, এই সংস্কৃতির সাথে কিন্তু শুধু অন্য রাজ্যের নয়, বাঙালি সংস্কৃতির সাথে অন্য রাজ্যের নয়,
অন্য দেশের সংস্কৃতিরও কিন্তু মেলবন্ধন ঘটেছে। আজকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে বাঙালিদের সংস্কৃতি, সেই বাঙালিদের সংস্কৃতির মধ্যে কিন্তু অন্যান্য রাজ্য বা অন্যান্য দেশের সংস্কৃতি কিন্তু প্রবেশ করে গেছে। নেক্সট, প্রযুক্তিগত বিশ্বায়ন। বর্তমান বিশ্বে যোগাযোগ এবং প্রযুক্তিগত ব্যাপক উন্নতি ঘটছে এবং বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ বা পৃথিবীই একটি গ্রামে পরিণত হয়েছে, বা ইন্টারনেট মোবাইলের মাধ্যমে বা স্যাটেলাইটের মাধ্যমে এখন আর কোনো কিছু অজানা নয়, আমরা সাথে সাথে সেই জায়গার সাথে সম্পর্ক স্থাপন করতে পারছি। অর্থাৎ প্রযুক্তিগত বিশ্বায়ন পৃথিবীকে একটা সূত্রে একই মালায় বা একই দিকে গেঁথে ফেলেছে। নেক্সট, সামাজিক বিশ্বায়ন। বিশ্বের মানুষদের যে জীবনযাত্রা, শিক্ষা, শাস্ত্র, মূল্যবোধ বা অভ্যাস এক ধরনের মিল তৈরি হচ্ছে, কারণ আন্তর্জাতিক শিক্ষা বিনিময়, মানবাধিকার আন্দোলন ইত্যাদি। কারণ তোমরা নিশ্চয়ই দেখেছ আজকালকার মানুষ, শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন দেশ বিদেশে গিয়ে শিক্ষা গ্রহণ করছে, চাকরি গ্রহণ করছে, বা বিভিন্ন উন্নত যোগাযোগের মাধ্যমে সেই দেশের সংস্কৃতির সাথে পরিচয় হচ্ছে, ফলে সামাজিক বিশ্বায়ন কিন্তু খুব সহজেই ঘটছে। পরের পয়েন্টটা দেখো, লাস্ট পয়েন্ট, পরিবেশগত বিশ্বায়ন। যে বিশ্বের যে উষ্ণায়ন ঘটেছে, তোমরা নিশ্চয়ই গরমকালে তার প্রভাবটা বুঝতে পারছো, বা সবসময় সারা বছরই আমরা বুঝতে পারছি। এর ফলে জলবায়ুর যে পরিবর্তন ঘটেছে এবং পরিবেশ যে দূষণ ঘটেছে, এবং তা সব দেশের ক্ষেত্রে কিন্তু সমান করে ক্ষতিকর হয়ে উঠেছে। এবং এর জন্য এই জলবায়ু মোকাবিলা করার জন্য, যাতে পৃথিবীতে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা যায়, তার জন্য কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ উদ্গ্রীব হয়েছে এই পরিবেশকে রক্ষা করার জন্য। কাজেই আমরা কনক্লুশন কী করতে পারি? উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে বিশ্বায়ন পৃথিবীকে একটি সমাজে পরিণত করেছে, একটা সূত্রে গেঁথেছে। আগে যেটা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়াই দুরূহ ছিল, আজকে কিন্তু এক দেশ থেকে অন্য দেশ বা অন্য দেশ থেকে অন্য দেশ যাওয়া কিন্তু সেরকম কোনো সমস্যা না, বা যোগাযোগ রক্ষা করা বা স্থাপন করা তেমন একদমই সমস্যা নয়। তোমরা নিশ্চয়ই দেখেছো যে অস্ট্রেলিয়া যে ফার্স্ট ওয়ানডে খেলা হচ্ছে, এখান থেকে অস্ট্রেলিয়া খেলা হচ্ছে, আমরা কিন্তু ঘরে বসে তার সাথে সাথে দেখতে পাচ্ছি কখন টর্চ হচ্ছে, কে নামছে না নামছে। অর্থাৎ এই যে উন্নত যোগাযোগ, এই উন্নত যোগাযোগের সাথে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় পাওয়ার ফলে তার স্থানীয় সংস্কৃতি এবং অর্থনীতির উপরে কিন্তু বিশ্বের একটা এক অঞ্চলের প্রভাব পড়ে। কাজেই বলা যায় যে বিশ্বায়ন আধুনিক যুগের পারস্পরিক নির্ভরশীলতা ও সংযুক্তির একটা প্রতীক, যা বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে একটা হ্যাঁ, এই বিশ্বায়নের ফলে আমরা বিভিন্ন উন্নততম জিনিসগুলো কিন্তু জানতে পারছি বা প্রয়োগ করতে পারছি। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ আমরা পল সায়েন্স ছাড়া ইতিহাস, শিক্ষাবিজ্ঞান এবং ফিলোসফি নিয়ে আলোচনা করি, ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলেছে। কাজেই তোমাদের ভালো লাগাই আমাদের কাছে অনুপ্রেরণা। কাজেই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা পরিষ্কার করে তুলে ধরবে, কারণ সেই ভুল ত্রুটি সংশোধন করে আমরা কিন্তু এগিয়ে যেতে চাই। কাজেই আবার বলছি, যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আর কোনো কিছু যদি দরকার হয় অবশ্যই বলো। আর উচ্চ মাধ্যমিক পর কী করতে চাও এই সম্পর্কে কোনো যদি তোমাদের এনকোয়ারি থাকে, আমাদের আমাদের গ্রুপে 3 জন কেরিয়ার কাউন্সেলর আছে, তোমরা বলো, আমরা তোমাদের সমস্যার সমাধান করার অবশ্যই চেষ্টা করব। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।